বাংলাদেশ ভারত সীমান্তে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চায় ঢাকা। সাম্প্রতিক হত্যার ঘটনায় অন্তর্বর্তী সরকারের কড়া অবস্থানেও এখনো কোনো ব্যাখ্যা দেয়নি দিল্লি। তবে সীমান্তে বাংলাদেশি হত্যা থেকে ভারতের সরে আসা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এসব হত্যাকাণ্ডে কোনো লাভ নেই দেশটির। এক সপ্তাহের ব্যবধানে সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছে বাংলাদেশি 2 কিশোর কিশোরী। এই হত্যার ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। এই পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে সদ্য নিয়োগ পাওয়া পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মন্ত্রণালয় যান ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বর্মা। বৈঠক শেষে জানান, দুদেশের মধ্যে ভালো সম্পর্ক রেখেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে আগামীতে কাজ করতে আগ্রহী দিল্লি। বাংলাদেশের সাথে ভারতের গভীর সম্পর্ক রয়েছে। দুই দেশের নিরাপত্তা ও উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করি। আমরা সেই সম্পর্ক বজায় রাখতে চাই। সীমান্ত কেন্দ্রিক সম্পর্ক নিয়ে কথা হলেও বিস্তারিত আলাপ হয়নি। এ সময় সীমান্ত হত্যা নিয়ে তার দেশের অবস্থান জানতে চাইলে এড়িয়ে যান ভারতের হাইকমিশনার। এদিকে সম্প্রতি বিএসএফের গুলিতে স্বর্ণা দাস নিহতের ঘটনায় ঢাকা প্রতিবাদ জানালেও এখনও তার জবাব দেয়নি দিল্লি। আমার জানা মতে আমি কোনো রিঅ্যাকশন পাইনি। আমরা আমাদের প্রতিবাদ এবং এটার বিচার চেয়েছি। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখতেছে। এটা দুই দেশের স্বার্থেই উচিত এটা থেকে বেরিয়ে আসা। এটা ভারতের কোনো উপকার করছে এরকম কাউকে আমি বলতে শুনি না। এর আগে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু সহ বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে ইসলামাবাদের আগ্রহের কথা তুলে ধরেন। আমাদের তো নীতি বানাই হচ্ছে যে সবার সাথে আমরা ভালো সম্পর্ক রাখতে চাই। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।